নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিজয়া দশমীর সকাল, তাই সবার প্রথমে মিষ্টিআলা পরিবারের সকল সদস্যকে জানাই শুভ বিজয়া। আমার থেকে বয়সে বড় যারা রয়েছেন তারা আমার প্রণাম নেবেন, আর আমার থেকে বয়সে ছোটরা যারা রয়েছে তারা আমার ভালোবাসা নিও। আজকে আমাদের এখানে যে মহিলা সমিতি থেকে দুর্গাপুজোটা হয় সেখানে আমার আর মামনির বরণ করতে যাওয়ার কথা রয়েছে, কিন্তু ওই যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই মনটা একটু খারাপ লাগছে যে আদেও আমরা যেতে পারবো কি না। তাও চেষ্টা করব যাওয়ার, কারণ বিয়ের পর মামনির সাথে এটা আমার প্রথম বছরের সিঁদুর খেলা। তো দেখা যাক কি হয়। এখন একটু বাইরে যাব, একটু ফল মিষ্টি পান এই সমস্ত জিনিসপত্রগুলো কিনতে। চলুন যাওয়া যাক। আকাশের অবস্থা দেখছেন? এখন যে কি করে যাব বরণ করতে সেটাই ভাবছি। সকাল থেকে এরকম আকাশ কালো হয়ে বৃষ্টি হচ্ছে, জানেন? এখনো যেরকম আকাশটা হয়ে আছে, এই বৃষ্টি এক্ষুনি থামবে না। থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নি, পুজোর দিন ভালো লাগবে। সাজাও সাজাও, যত সুন্দর করে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধভাবে দেবে মা তো ততই খুশি হবে। হ্যাঁ, টেবিলটা মুছে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। তোমার ঠাকুর ঘর থেকেই সাজিটা নিয়ে এলাম। ভালো করেছো। সকালবেলা ফুল আনতে গিয়েছিলাম, টাটকা ফুল। বৃষ্টির যা অবস্থা, একবার তো মনে হচ্ছিল হয়তো যেতেই পারবো না। সেটাই, না যেতে পারলে না, বাড়িতে মায়ের ছবি আছে তাতেই দিতাম, আর কি করতাম। সেটাই। এবার জিনিসগুলো রাখো, একটা প্রদীপ দাও মাঝখানটা। মামনি, এটা রূপোর প্রদীপ? হ্যাঁ, রূপোর। কি সুন্দর দেখতে। আমার এইসব জিনিস একটু একটু শখ, সবসময় পেরে উঠি না, তবু যখন যেটা মনে হয় একটু করে নিই আর কি। একটু ঘি দাও, মাকে ঘিয়ের প্রদীপ দাও। ওটা একটু ভালো করে দিয়ে দিবি, ওই মানে সলতের মুখটা। হ্যাঁ, যাতে ভালোভাবে ধরে। ব্যাস ব্যাস, হয়ে গেছে। পান দাও। দেশলাই নিয়েছিস তো? দেশলাইটা নিয়ে আসি, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, দেশলাইটা লাস্টে দিয়ে দিস। হ্যাঁ। আচ্ছা, একটা রূপোর কয়েন দাও মা। লক্ষ্মী গণেশের কয়েন মায়ের পায়ে ঠেকিয়ে রেখে দেবো। আচ্ছা, এরপর একটু জল মিষ্টি। মিষ্টি জল, সিঁদুরটা কিন্তু নেওয়া হয়নি, ওটা লাস্টে নিবি, তাই তো? ধরবে এটা? একটু সরিয়ে সরিয়ে রাখ, ধরে। ওই তো, আর তো শুধু সিঁদুর কৌটোটা নিলেই হয়ে যাবে। আর দেশলাইটা এ পাশে সিঁদুর কৌটোটা নিয়ে নিচ্ছি, একটু জল নেব। এই রূপোর সিঁদুর কৌটোটা আমি বিয়ের সময় উপহার হিসাবে পেয়েছিলাম। চলুন, এদিকে আমাদের থালাও সাজানো হয়ে গিয়েছে। বরণ ডালা দিয়ে বরণ তো অন্য মানুষে করবেন, কিন্তু অনেক সময় নিজেরও তো ইচ্ছা হয় একটু ঠাকুরকে বরণ করবার। তো সেই জন্য কিছু প্রয়োজনীয় জিনিস এখানে থালার মধ্যে ভালো করে সাজিয়ে নিলাম। চলুন এবার আমরাও একটু ভালো করে তৈরি হয়ে নিই, তারপর যাব মাকে বরণ করতে। জলটা শুধু নিয়ে যেতে গেলে পড়ে যাচ্ছে, কারণ এখান থেকে অনেকটা রাস্তায় হেঁটে যাব, তাই মামনির এরকম ছোট্ট সুন্দর কৌটো ছিল। ওটা স্নান জল আনার জন্য মন্দিরে হরিদ্বার থেকে কিনেছিলাম। আচ্ছা, আমি আজকে পরছি এই শাড়িটা। এটা মামনির একটা খুব সুন্দর শাড়ি, লাল পাড় সাদা। আর এর সাথে পরবো একটা আমার এই রকমের রেড ব্লাউজ আছে, আর না হলে আমি ভাবছি বেনারসি ব্লাউজটাও পরতে পারি। এটাকে এমনিতেও একবার কাচতে দিতে হবে, তো ভাবছি আজকে একবার পরেই নিই। এই চোকারটা পরবো, তার সাথে এই ইয়াররিংটা, এই হাতের চুড়ি। এমনিতে শাখা পলা তো পরেই আছি, আর যদি আট পৌড়ে করে শাড়িটা পরতে পারি, চেষ্টা তো করবো, যদি পরতে পারি তাহলে এই কোমর বন্ধনীটা পরবো, ইচ্ছা আছে। আর একটা হার নিয়ে এসেছি, যদি ভালো লাগে তাহলে ওর সাথে এটাও পরে নেবো। এটা একটু লম্বা হার। ব্যাস, চলুন এবার তৈরি হয়ে নি। ভালো করে মুখ টুক ধুয়ে আমি এখন রেডি হতে চলে এসেছি।
ফেস ওয়াশ করে নিয়েছি, সকালবেলা তো স্নান করা হয়েই গিয়েছিল। ময়েশ্চারাইজার, আমি যখন গরমকাল চলে তখন এইটা ব্যবহার করি, অ্যাকোয়াগ্লো। এটাতে হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, তো খুব হালকা এটা। মেকআপ আমি সেভাবে অত কিছু করি না, মানে ফাউন্ডেশনটা না একেবারেই মাখতে পারি না, কারণ আমার স্কিন খুব সেনসিটিভ। তো ফাউন্ডেশন মাখার সাথে সাথেই মুখের র্যাশ বেরিয়ে যায়। ময়েশ্চারাইজার মেখে নিয়েছি, এবার বৃষ্টি পড়ুক আর রোদই হোক, সানস্ক্রিনটা মাস্ট দিনের বেলা বেরোলেই বাইরে, তো এটা মাখতেই হবে। আমি এখন শাড়ি পরলাম না, আগে পুরোপুরি ভালোভাবে রেডি হয়ে নিয়ে তারপর শাড়ি পরবো। তাহলে আমি আর কি হয়, যখন মুখে কিছু মাখতে যাই হঠাৎ করে ভালো জামা পরে মাখতে গেলে বা যেটা পরে বেরোবো সেটা পরে মাখতে গেলে তার মধ্যেই পড়ে যায়, এটা আমার সাথে খুব হয় জানো। এই যে এই ক্রিমটা, এটাই আমার ফাউন্ডেশন, এটাই আমার ডে ক্রিম। ও হাতে টিপটা লেগে আছে, এটাই আমার সবসময়ের ক্রিম। মামা গেছে ওদিকে রেডি হতে, ততক্ষণ আমরা একটু তৈরি হয়ে নিলাম। এই যে কম্প্যাক্ট পাউডার মাখবো, এটা হচ্ছে ল্যাকমি 925 ডুয়েল ডিউটি বা এরকম কিছু একটা নাম ছিল। হ্যাঁ, ডুয়েল ডিউটি ফিনিশ কম্প্যাক্ট। এই যে খুবই অল্প নেব। এবার একটু আইলাইনার। আমি আজকে যে আইলাইনারটা ব্যবহার করছি এটা হচ্ছে মেবিলিনের কোলোসেল আইলাইনার। আমি এটাই ব্যবহার করে থাকি। তারপর একটু মাস্কারা লাগিয়ে নেব, আজকে আর কাজল পরবো না। চলুন, সবই হয়ে গিয়েছে, সবার শেষে লিপস্টিক। আমি আজকে যে লিপস্টিকটা পরছি এটা ল্যাকমি 925-এর একটা মেরুন কালারের শেড, নামটা হচ্ছে MRO 2। ব্যাস, আমি রেডি। এবার তাড়াতাড়ি শাড়িটা পরে নেব। আজকে একটু আট পৌড়ে করে শাড়ি পরবো ভেবেছি, দেখি পরতে পারি কিনা। দেখি সুন্দরী। হ্যাঁ, এই যে শুধু চুলটা বাঁধছি, ব্যাস তাহলেই আমি তৈরি। চলো চলো মা, চলো। ঝুমকো আমার সবচেয়ে প্রিয় কানে। ব্যাস, আর কি হার পরবো না? এটা আর হার পরতে হবে না, সিঁদুর পরে নাও, টিপ পরে নাও, চলো। এই যে আমি আর মামনি চলে এসেছি পুজো মণ্ডপের সামনে। এটা আমাদের বাড়ির একেবারেই কাছে অবস্থিত, ওই হাঁটা পথ আর কি। সকালবেলা 11টার থেকেই এখানে পুজোর বরণ শুরু হয়ে গিয়েছে, আর সময়সীমা ছিল 11টার থেকে দুপুর 2টো পর্যন্ত। কিন্তু বৃষ্টির জন্য আমাদের মতন অনেকেই আসতে পারেননি। আমরা লোকাল লোকেরা এই পুজো বা এই পুজো মণ্ডপটাকে মহিলা সমিতির দুর্গাপুজো বলে থাকি, কিন্তু এর একটা আসল নাম আছে জানেন, সেটা হচ্ছে মাঙ্গলিক পুজো কমিটির দুর্গাপুজো। যেহেতু সমস্ত মহিলারা মিলে এই পুজোটাকে অ্যারেঞ্জ করেন, সেই জন্য এখানকার নাম হয়ে গিয়েছে মহিলা সমিতির দুর্গাপুজো। আমাদের অষ্টমীর দিনকে এখানে নিমন্ত্রণ থাকে। এবছর অষ্টমীতে তো আমি তারকেশ্বরে ছিলাম, সেই জন্য আমি আর আসতে পারিনি। বাবা আর মামনি এখানে এসেছি। জানেন, ছোটবেলার থেকে ঠাম্মিকে মাকে বরণ ডালা নিয়ে বরণ করতে দেখে নিজের মনের মধ্যেও কোথাও ইচ্ছা হতো যখন বড় হব তখন আমিও এরকম করে বরণ করব। আজকে বরণ ডালা দিয়ে বরণ না করতে পারলেও নিজের বাড়ি থেকে কিছু কিছু জিনিস সাজিয়ে নিয়ে এসে নিজের মতন করে বরণ করতে করতে আজকে বুঝতে পারছি এটা শুধুমাত্র একটা রীতি না, ভালোবেসে নিজের ঘরের মেয়েকে বিদায় জানানো, যাতে পরের বছর তিনি আরও সুখ সমৃদ্ধি নিয়ে আমাদের সংসারে ফিরে আসতে পারেন। নিজের সঙ্গে দেবী দুর্গার একটা সুন্দর মুহূর্ত। যেন নিজের অজান্তেই মনটা বলে উঠছিল, আবার এসো মা, পরের বছর আবার দেখা হবে। আমি সেভাবে বরণের নিয়মকানুন তো জানি না, তাই মামনি নিচে বরণ ডালা হাতে রেখে আমাকে পর পর সব নিয়মগুলো বলে দিচ্ছিল, আর আমি সেগুলোকেই ফলো করছিলাম। চলুন, আমার বরণ করা হয়ে গিয়েছে, পিছনে অনেক লম্বা লাইন, এবার মামনির পালা। এই যে আমাদের বরণের ভিডিও করে দিয়েছে বিদিশা,
আমাদের মিষ্টিওয়ালা পরিবারেরই সদস্য। থ্যাংক ইউ। এই সেদিনে পুজো শুরু হলো, আর দেখুন চোখের পলক পড়লো আর যেন পুজোও শেষ হয়ে গেল। তবুও চারিদিকে ঢাকের আওয়াজ, উলুধ্বনি, সিঁদুর খেলার আনন্দ এসব দেখে কোথাও অনুভব করতে পারছিলাম বিদায়ের মধ্যেও নতুন শুরু লুকিয়ে রয়েছে। এই প্রথমবার নিজের হাতে মাকে বরণ করতে পেরে মনে হচ্ছিল আজ যেন আরও একটু অভিজ্ঞ হয়ে গেলাম। মা তার আশীর্বাদের ছায়ায় আমাকে আরও একটু শক্তভাবে দাঁড়াতে শেখালেন। চলুন এবার সিঁদুর খেলার পালা। 400 বছর আগে জমিদার পরিবারে একবার দুর্গাপুজোকে কেন্দ্র করে বাড়ির মহিলাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, আর সেই দ্বন্দ্বকে মেটানোর জন্য জমিদার মশাই সিঁদুর খেলার প্রচলন করেন। সেই থেকে আজ অবধি দুর্গাপুজোর দশমীর দিনে এই বিজয়ার সময় সিঁদুর খেলা হয়ে থাকে। ঘড়িতে এখন বিকেল 5টা। আমরা ওখান থেকে সিঁদুর খেলে আসবার পর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। এবার আমরা একটুখানি ভেবেছি নিমকি বানাবো, কারণ বিজয়া দশমীতে বাড়িতে একটু নিমকি, একটু নাড়ু তৈরি করলে বেশ ভালোই লাগে। নাড়ুটা এখন তৈরি করব না, নাড়ুটা সামনে লক্ষ্মী পুজো আসছে সেই সময় তৈরি করা হবে। আজকে একটু নিমকি তৈরি করব। মামনি গেছে ওদিকে সন্ধে দিতে, ততক্ষণ আমি ভাবছি একটু ময়দাটা মেখে রাখি। নিমকি বানানোর জন্য এখানে আমরা ওই 1 কেজির মতন ময়দা নিয়েছি, সেটাকে ভালো করে চেলে এখানে রাখা রয়েছে। আর নিয়েছি নুন, ময়দা মাখার জন্য তো অবশ্যই লাগবে। নিয়েছি কালো জিরে, এটা নিমকির প্রধান উপকরণ। আর মামনি নিমকিতে একটু জিরে দেয়, বলে এটা দিলে স্বাদটা নাকি ভীষণ ভালো হয়। তো এবার এটাকে মাখা শুরু করব। এখানে সাদা তেল আছে আর একটু জল নিয়ে আসবো। আমি নর্মাল জলেই মাখবো এটা। প্রায় মিশিয়ে নিয়ে এসেছি, এই যে ময়নটাও হয়ে গেছে ভালো করে মেশানো। এবার জল দেব, এই যে ভালো করে মুঠোও হয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেছে ময়নটা। নিমকিতে একটু ময়ন বেশিই লাগে, তাহলে একটু মুচমুচে হবে। আমাকে মামনি বলে দিয়েছিল যে এরকম যখন তুই দেখবি মুঠো করে এটা শক্ত হয়ে যাচ্ছে, তার মানে বুঝবি তখন ময়নটা তুই ঠিকঠাক দিতে পেরেছিস। আর এটা একটু শক্ত শক্তই মাখতে বলেছে। বিজয়া দশমীর সময় যখন আমার দাদু ভাই বাড়িতে আসতো বিজয়া দশমী করতে, তখন আমার দিদু যতদিন বেঁচে ছিলেন এরকম নিমকি তৈরি করে ডাব্বায় ভরে আমাদের বাড়িতে পাঠাতো। বিজয়া দশমী মানেই তখন আমাদের কাছে প্রচুর আনন্দ যে দিদু নিমকি তৈরি করে পাঠাবে। দিদু মারা যাওয়ার পর থেকে আর সেটা হয় না। এটাকে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি। এবার একটু 10-15 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেবো, তারপর আবার ভালো করে মাখবো। সত্যি ও সুন্দর নরম হয়ে গেছে। জলটা মানে পুরো চারিদিকে বোধহয় ভেতর ভেতর ছড়িয়ে যায়। হ্যাঁ চলো আমাদের হয়ে গেছে। তুমি আমাকে একটু বেলে কেটে দাও, আমি দেখিয়ে দেবো কিভাবে কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভেজে নেব। আচ্ছা, আমি প্রতি বছর করি। হ্যাঁ, আর ছেলেমেয়েরা খেতেও খুব পছন্দ করে। তুমি আগের বছর করেছিলে সেই বড়দিদের ওখানে যাওয়ার আগে। হ্যাঁ করে নিয়ে গেছিলাম, বড়দি খুব খুশি। এবারে যখন কলকাতা যাব পুজোর পরে রিভুর জন্য, ছোটদিদের জন্য একটু নিয়ে যাব। হ্যাঁ, আবার বড়দিরা যখন আসবে তখন আবার তৈরি করা যাবে টাটকা। আজকাল তো কেউ মিষ্টি খেতে চায় না, তখন আবার নিমকিটাই খায় বেশিরভাগ। একটা নাড়ু হাতে নেবে, বাকি নিমকি। আর অন্য মিষ্টি তো তাকাই না, খুব কম। হ্যাঁ, ওই আমার মতো 2-1 আছে মিষ্টি ভালোবাসার লোক, তারাই চলো চলো। যখন দিদিরা ছিল দিদিরা করলো, হ্যাঁ, ওরা চলে গেল, রাজা করলো। আমি এই করেই সব ছেলে মেয়েদের কাজ শিখিয়েছি আর কি। হ্যাঁ, ওরা মোটামুটি সবই পারে। সুন্দর কাটছে, কত সুন্দর কাটছে দেখ। ছোটবেলায় কারোর বাড়িতে বিজয়া দশমীর প্রণাম করতে গেলে বাটি ভর্তি করে নিমকি আর চিনির নাড়ু, গুড়ের নাড়ু পেতাম। এখন ধীরে ধীরে যত বড় হচ্ছি সেই সমস্ত জিনিসগুলো হারিয়ে যাচ্ছে জানেন। তবুও আমাদের বাড়ির কিন্তু 3টে বাচ্চাই নিমকি খেতে ভালোবাসে, রামা, মেহা, রিভু। কোনো বছর পুজোর সময় ওরা 3 জনে একসাথে মেদিনীপুরে থাকলে ওরাও এই পুজোর আনন্দগুলো ভালোভাবে বুঝতে পারতো। দেখ কতগুলো হয়েছে, অনেকগুলো লাগবে না, এই অনেক। এগুলো শেষ হলে আবার করবো না। হ্যাঁ হ্যাঁ,
সামান্য তেলে ওইটা দিয়ে নেড়ে দেবো। আচ্ছা, একটু মশলা দিয়ে, একটু চটপটে হবে আর কি। একটু গোটা জিরে, হাফগুলো করবো, সব করবো না। রিবু টিবু খাবে তো ঝাল। হ্যাঁ সেটাই। বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু মানে 1 চামচ, ছোট চামচে মাখিয়ে নেবো আর কি, তাহলে চটপটা হয়ে যাবে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।